নির্বাচন করা সুন্নত নয়, নেতা নির্বাচন করা মুস্তাহাব নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়, নেতা নির্বাচন করা ফরজ। নেতা নির্বাচন করা কি? সেই ফরজ দায়িত্বটা যদি আমরা পালন করার অবহেলা করি, মাহফিল দিয়ে লাভ কি? সুতরাং ফরজ ইবাদতটা পালন করার জন্য এবার আর কোনো ছাড় হবে না। আল্লাহর বিধান মোতাবেক নেতা নির্বাচিত হবে। আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাইরে গিয়ে কত নেতা নির্বাচন করা হবে না। কে কি বললো তে আমার যায় আসে না। আমি কোরআনের পক্ষে আছি কিনা এটাই আমার আলোচনার বিষয়। তাহলে যে নেতা নির্বাচন করা হয়েছিল রাসূলের যুগে, সেই নেতা আমার নবী, আপনার নবী, আমাদের নবী। কথা বলেন। সেই নবীর নামে দুরূদ আর সালাম, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রাসূলের নামে দুরূদ আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৭০তম ইসালে সব। কি সব? আর কি? ওয়াজ মাহফিল। তাহলে এখানে দুটো সাবজেক্ট, একটা হলো ইসালে সব, আর একটা কি? ওয়াজ মাহফিল। দুটো সাবজেক্ট একসঙ্গে। ইসালে সব মানে হলো, ইসালে সব মানে খাওয়া দাওয়া। ইসালে সব মানে হচ্ছে সব পৌঁছাই দেওয়া। ইসালে সব মানে কি? নেকি পৌঁছাই দেওয়া। সব পৌঁছাই দেবা, নেকি পৌঁছাই দেবা। কাদের জন্য? যারা মৃত্যুবরণ করেছে, যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওদের জন্য কি পৌঁছাই দেবা? নেকি বা সব পৌঁছাই দেবা। আচ্ছা, যারা রাস্তায় দাঁড়াই আছেন আর ওই ভাত খাওয়ার সময় আসবেন, তাদের কি পৌঁছাই দেবেন? তারা পৌঁছাই দেবে কি জানেন? খাওয়ার পরে কিছু ফেলাই রাখতে হয় না? হাড় হতে পারে, ঝাল হতে পারে, ওদের জন্য ওইটাই। তাহলে ওরা ওয়াজ শুনিনি, তাহলে ওরা নেকি অর্জন করেনি, তা পৌঁছাবে কি? তাহলে হাড়গুলো দে দেখ। আর আমরা যারা এখানে আছি, এই যে আলহামদুলিল্লাহ বলেছি না বলিনি, নবীর নামে দুরূদ শরীফ পড়িছি না পড়িনি, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে শুনছেন না শুনছেন না, এই যে সব কিছু শুনে শেষ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো, কোরআন হাদিস শুনবো, যে নেকিগুলো হবে সেই নেকিগুলো আমরা পৌঁছাই দেব। কাদের জন্য? মৃত্যু ব্যক্তিদের জন্য। এর নাম ইসালে সব। তাহলে আপনারা যারা এখনো আসেন নাই, খবরদার, খাওয়ার সময় যেন এসেন না, কারণ আপনার জন্য ইসালে সব নয়। ইসালে সব আছে এই বসা লোকদের জন্য। এখন আমার চিন্তা হচ্ছে যে আমার বাড়ি যাই দেয় কিনা। এরকম একটা হতে পারে না ভাই? কয় প্রতিবার আমরা 12:30টার সময় ভাত আর রুটি নিয়ে, ভাত আর গোস্ত নিয়ে বসি, এ হুজুর বলতেছে আসা যাবে না, তাহলে এ হুজুরির বাড়ি যাই দেবো না। এখন ভাই আমার বক্তব্য আমি দিয়ে গেলাম, মানবা কি না মানবো ওটা তোমার ব্যাপার। আল্লাহ রসুল হজ করেছিল, আবু জেহেল মানিনি। কথা বলেন, কথা বলেন।
আল্লাহ রসুল আজ করেছিল, আবুল আহাব মানেনি। আজও কি আবুল আহাব আবু জেহেলরা নেই মনে করতেছেন নাকি? আবু জেহেল আবুল আহাবরা নেই মনে করতেছেন? যদি আবু জাহাল আবুল আহাবরা না থাকবে তাহলে মহিলাদের বোরকা ধরে টানতেছে কারা? যদি আবু জেহেল আবুল আহাব না থাকবে তাহলে মহিলাদের হেজাব খুলে নিচ্ছে কারা? তাহলে একটা গেল ইসালে সব, আর 2 নম্বর কি? ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল আবার কি? আসলে আবার ওয়াজ মাহফিলে যাই। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন, ওয়াজ মাহফিল যেখানে হবে, তাফসীর মাহফিল যেখানে হবে, ইসালে সব মাহফিল যেখানে হবে, দিনের আলোচনা যেখানে হবে, সেখানে যেন বক্তা 5টা বিষয়ের উপরে ওয়াজ করে। যেই মাহফিলে 5টা বিষয়ের আলোচনা হয় না, ওটা ওয়াজ মাহফিল, ওটা ওয়াজ মাহফিল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিভিন্ন জায়গায় নেতারা এসে বক্তৃতা করলো, ওটা কিন্তু ওয়াজ মাহফিল না, ওটা কি? সমাবেশ। ওটা কি? আরো জোরে বলেন। সামনে 3 দিন কি 4 দিন পর আর এক নেতা এসে বিরাট গণজামায়াত করবে, ওটার নাম সমাবেশ। কিন্তু এটা ওয়াজ মাহফিল যদি হয়ে থাকে, আপনারা যারা হুজুররা আছেন ওয়াজ মাহফিল দিয়েছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, এইখানে 5টা বিষয়ের আলোচনা করা লাগবে। কয়টা? সবাই মিলে ক্বালা লিল্লাহ। বক্তা যখন ওয়াজ করতে উঠবে, বক্তা মঞ্চে বসেই সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করবে। যেই মাহফিলে আল্লাহর শুকরিয়া হয় না, ওইটা ওয়াজ মাহফিল বলা যায় না। তাহলে আমরা কি মাহফিলে উঠেই আল্লাহর শুকরিয়া আদায় করেছি না করিনি? তাহলে 1 নম্বর হক আমাদের আদায় কম বেশি হয়েছে না হয়নি? হয়েছে। 2 নম্বর আলী রাসূলিহি। বক্তা 2 নম্বরে যখন আলোচনা শুরু করবে, তখন সে যেন রসুলের নামে দুরূদ শরীফ পড়ে নেয়। যেই মাহফিলে রসুলের নামে দুরূদ দেওয়া হয় না, ওইটারে ওয়াজ মাহফিল বলা যাবে না। তাহলে প্রথম কার কথা? 2 নম্বরে কার নামে দুরূদ? আমরা কি রসুলের নামে দুরূদ দিয়েছি? দিয়েছি। 3 নম্বর ওয়ালি কিতাবিহি। ওয়াজ মাহফিল যদি হয়, তাহলে 3 নম্বর বক্তা কিসের থেকে আলোচনা করবে? জোরে বলেন, কিসের থেকে আলোচনা করবে? আমি আপনাদের সামনে সূরা আন-নাম 153, 154, 155 3টা আয়াত পড়েছি। 3টা আয়াতের মূল বক্তব্য হলো, আল্লাহ পাক 10টা কাজ করতে নিষেধ করেছেন, 10টা কাজ হারাম। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই 10টা হারাম কাজ কি, 10টা নিষিদ্ধ কাজ কি, এই কথাগুলো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশা। আচ্ছা বলুন তো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় রাকাত ফরজ নামাজ? এই 17 রাকাত ফরজ নামাজের ভিতরে আমরা কয়বার সূরা ফাতিহা পড়ি? কমপক্ষে সূরা ফাতিহা পড়ি 17 বার। সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব দিয়ে প্রতিদিন আমরা 40 থেকে 43 রাকাত নামাজ পড়ি। 43 বার আমরা বলি, 43 বার আমরা সূরা ফাতিহা পড়ি। ওই সূরা ফাতিহার ভিতরে একটা জায়গা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন তো, হুজুররা যে নামাজ পড়ে এই সূরা ফাতিহা পড়ে, যারা হুজুর না তারাও যারা নামাজ পড়ে এই সূরা ফাতিহা পড়ে কি পড়ে না?
তাহলে সব জায়গায় আমরা বলি হে আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে চালাও। এখন সিরাতুল মুস্তাকিমের পথ কোনটি? হ্যাঁ, কোনটা? আচ্ছা ঠিক আছে, কোরআন হাদিসের পথ তো সবটাই। বাংলাদেশে যারা চরমনাই করে তারা বলে আমরা কোরআন হাদিসের রাস্তায় আছি। যারা তাবলিগ জামাত করে তারা বলে আমরা নিজের খেয়ে সিরাতুল মুস্তাকিমের পথে আছি। এই বলে কি বলে না? যারা পীর মুরিদি করে তারাও বলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি। বাংলাদেশ জামাত ইসলাম বলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি। বিএনপির ভাইরা বলে সিরাতুল মুস্তাকিমের পথে আছি। আওয়ামী লীগের ভাইরা বলে সিরাতুল মুস্তাকিমের পথে আছি। তাহলে সবাই তো দাবিদার সিরাতুল মুস্তাকিমের রাস্তায়। তাহলে আসলে সিরাতুল মুস্তাকিমের পথে কারা? এ ভাই ওরাম বললি হবে না, যুক্তি দেবেন আপনি। আমি আপনাকে সেই সিরাতুল মুস্তাকিমের পথে যারা, তারা 10টা কাজ করতে পারবে না, এই 10টা কাজ যারা বর্জন করে চলবে তারাই সিরাতুল মুস্তাকিমের পথেই আছে। তাহলে সারা জীবন নামাজ পড়লাম, সিরাতুল মুস্তাকিমের পথে এখনো দেখলাম না। আজকে কি দিয়ে বুঝাই দেব ইনশাআল্লাহ? জোরে বলেন, কি দিয়ে বুঝাই দেব? এখন কোরআন দিয়ে বুঝাইতে গিয়ে যদি এই হুজুরির ঘাড়ের পরে পড়ে, আমি কোরআন দিয়ে বুঝাবো, এখন এই হুজুরির গাছ দিক যদি যায় তাহলে ওই হুজুর আমার বক্সিং দেবে নাকি? আচ্ছা যদি এই হুজুর বেঁচে যায়, এই হুজুরি ঘাড়ের পরে পড়ে, তাহলে আমার কাপড় খুলে নেবে, মা বোনদের ছায়া খুলে নেবে। হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া, তোমার সঙ্গে থাকলেই সঙ্গী, তোমার সঙ্গে না থাকলেই জঙ্গি। তোমার সঙ্গে যতদিন ছিলাম ততদিন সঙ্গী, এখন তোমার সঙ্গে নাই, জঙ্গি জঙ্গি জঙ্গি। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। তাহলে আমি সিরাতুল মুস্তাকিমের পথটা দেখাবো কি দিয়ে? আর এই কোরআন দিয়ে কোরআন দিয়ে আলোচনা করলি হুজুরির ঘাড়ের পরেও পড়তে, তাতে কি কোনো সমস্যা আছে? যদি মনে করেন হুজুর সিরাতুল মুস্তাকিমের আলোচনা করার দরকার নাই, কোরআন শরীফের সূরা আনামের 153, 54, 55 আয়াত উঠাইয়ে দেন, দিয়ে নতুন করে আবার কোরআন আবিষ্কার করেন। কোরআনে থাকবে আর আমরা বলতে পারবো না, তাহলে ওয়াজ মাহফিল দিয়ে লাভ হইল কি? তাহলে 3 নম্বর আলোচনা করতে হবে কিসের থেকে? তাহলে কয়টা বিষয়ের আলোচনা করব? 10টা হারাম কাজের বিষয়ে আলোচনা করব। এই গেল 3 নম্বর। 4 নম্বর, আপনারা এই যে অনেক দূরের থেকে আসছেন, দেখেন সব লোক বসে আছে, কত লোক দাঁড়িয়ে আছে, এখনো লোক আসবে। এই যে লোকগুলো আসতেছেন, বসতেছেন, বসে আছেন, নিশ্চয়ই আপনারা কিছু উপদেশ শুনতে চান। কিসের থেকে? জোরে বলেন, কিসের থেকে? আমি কোরআন থেকে এমন কিছু উপদেশের কথা বলবো যাতে সকলের জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। তাহলে কয় নম্বরে গেল? 5 নম্বর, নেতাদের আলোচনা কোরআন থেকে করা লাগবে। কি থেকে আলোচনা করা লাগবে? নেতাদের চরিত্র কেমন হবে, নেতাদের গুণাবলী কেমন হবে, এই কথাগুলো কোরআন থেকে বলা লাগবে। তাহলে 5টা বিষয়ের আলোচনা করার নাম হলো কি মাহফিল? এই কথা বলেন না কেন, কি মাহফিল? তাহলে 1 নম্বর কার কথা? এই মুখস্থ করেন, 1 নম্বর কার কথা, 2 নম্বর কার কথা? রাসূলের কথা। 3 নম্বর কিসের আলোচনা? 4 নম্বর কাদের আলোচনা? আপনাদের। 5 নম্বর নেতাদের। এই 5টা আলোচনার নাম হলো ওয়াজ মাহফিল। তাহলে আমি এই 5টা বিষয়ের পর আলোচনা করার জন্য 2 নম্বর পয়েন্ট শেষ করেছি। 3 নম্বর পয়েন্ট আলোচনা করব। 3 নম্বর 10টা পয়েন্ট আলোচনা করতে গেলে আমার সম্ভবত 50টা মিনিট সময় লাগতে পারে। 50টা মিনিট সময় যদি আমি আপনাদের কাছে নেই, আমারে ফেলাই রেখে কারা কারা চলে যাবেন? হাত তোলেন। থাকবেন তো সবাই? সবাই থাকবেন তো? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও,
খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআন থেকে আলোচনা হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুই হাত উঁচু করে মালিকেরা দেখান। জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত তুলে কারে দেখালেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করে দেখেছে? কি করে দেখবে? মাথার উপরে তো সামিয়ানা, সামিয়ানার নিচেও তা আল্লাহ দেখে ফেলাইছে। তাহলে আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন, আর আমি হাত উঁচু করেছি কি বলবো। এবার কোরআনের সূরা আনামের আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে শুরু করি। দুই পাশে জাজ্জেল আলেম বসা, পিছনেও আলেমরা বসা। আমি আপনাদের কাছে করো জোরে নত জোরে অনুরোধ করছি, আমার মনিরুজ্জামান ভাই কি চলে গেছে নাকি? হ্যাঁ, ও মনিরুজ্জামান ভাই থাকলে আমাদের মাথার তাজ, আমাদের সাতক্ষীরা যায় খুব, থাকলে সুবিধা। আমার বক্তব্য হলো, আমি ক্ষুদ্র মানুষ, অনেক লম্বা সার্টিফিকেট আমার নাই, আমার দ্বারা ভুল হলেও হতে পারে। তবে যদি ভুল হয় তাহলে দয়া করে লোকমা হুজুররা দেবেন, আর যদি লোকমা না দেন তাহলে কিন্তু ভুল ভাল হয়ে গেলে আপনারাই দায়ী। এক জায়গায় এক বক্তা গেছে ওয়াজ করতে, যে কমিটির লোকের বলতেছে আজকের ওয়াজে লোক কত হতে পারে? তো কমিটির লোক বলতে হুজুর কমপক্ষে 15,000। বক্তা বলতে সুবহানাল্লাহ, তাহলে তো বিশাল বড় মাহফিল। জি, আচ্ছা আজকের মাহফিলে সভাপতি, সেক্রেটারি, পরিচালক কেউ কি আলেম? তো কমিটি বলছে না হুজুর, সব মাস্টার আর প্রফেসর। হুজুর বলতে মাশাআল্লাহ। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার কোনো আলোচনার বিষয় আছে? কয় না হুজুর, যেটা আলোচনা করবেন ওটাই বিষয়। এখন এবার হুজুর মঞ্চে গিয়ে দেখতেছে সত্যি 10-15 হাজার লোক। হুজুর যেই বলছে ভাইরা আমার, বোনেরা আমার, এমন একখানি ওয়াজ আমি আপনাদের সামনে করব রে ভাই, যেই ওয়াজ এই পর্যন্ত জন্মের পরে কোনোদিন আপনারা শোনেন নাই। আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনারে হায়াত দেয়, এই আলোচনা কোনো বক্তা করবে না আমি ছাড়া। জনগণ বলছে সুবহানাল্লাহ। কোন জায়গায় যে সুবহানাল্লাহ বলছে তা জনগণ বোঝে না, আন্দাজে কয় সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি একবার আফ্রিকার জঙ্গলে গিয়েছিলাম, যেই একটা আশ্চর্য গাছ আমার চোখে পড়ল রে ভাই। গাছটা 4.5 হাতের মতো লম্বা, হাজার হাজার লাখ লাখ পাতা, কতটা পাতা আমার খাতায় নোট করা আছে। তবে ওই পাতার কথা আমি বলছি না, ওই পাতার একটা গুণের কথা আমি বলবো। ওই পাতার এমন গুণ রে ভাই, ওই পাতা যদি গাছের থেকে ছিঁড়ে ডাঙায় পড়ে, পড়ার সাথে সাথে ওই পাতা বিশাল আকারের বাঘ হয়ে যায়। যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতে আলহামদুলিল্লাহ। এইরা মস্ত আমাদের দরকার। এবার বলতেছে ভাই আরো আশ্চর্য কয় কি,
ওই পাতা যদি পানিতে পড়ে সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায়, যারে পায় তারে খায়। এবার একজন হুজুর, বড় ধরনের আলেম ব্যক্তি, খুঁটিতে হেলান দিয়ে নিচে বসে বসে ওয়াজ শুনতেছিলেন। বড় জাজ্জেল হুজুর আসবে, আন্তর্জাতিক খেতা ছাড়া হুজুর। এখন খেতা ছাড়া হুজুরের ওয়াজ একটু শোনা লাগবে, বসে আছে। এখন যেই ভুল ভাল বলতেছে, পাতা যদি ডাঙায় পড়ে কি হয়, আর পাতা যদি পানিতে পড়ে কি হয়, কুমির হয়। আর ধরে আর খায়। এইবার ওই হুজুর বলতেছে, হুজুর ওই পাতা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডাঙায় পড়ে, তাহলে ওটা কি হবে? বক্তা বলতেছে, আপনারা যে বললেন কোন আলেম নেই, ওই যে আলেম আছে লোকমা দেশে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ওয়াজ বাকি থাকলে সামনের বছর করব। তার মানে লোকমা দেশে বলি ওর ওয়াজ শেষ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং যেইখানে বড় বড় আলেম থাকে, বক্তা থাকে, মুফাসসির থাকে, সেখানে ওয়াজ করতে গেলে হিসেব কিতাব করেই করা লাগে, নতুবা এমন লোকমা দেবে পায়জামা খুলে দড়ি মারা লাগবে। তাহলে আপনারা দয়া করে লোকমা দিলে আমি সঠিক কথাটা বলতে পারবো, নতুবা যদি বেঠিক কোনো ভুল তথ্য জাতির কাছে দিয়ে যায়, জাতি যদি ভুলটা গ্রহণ করে যদি আমল করে, যারা যেই নিয়ে ভুল সংশোধন দেবে না তারাও গুনাহগার হবে। কথা বলেন, কথা বলেন। তাহলে এবার আর দেরি নয়, আমি নির্বাচিত কথাগুলো বলা শুরু করি ইনশা। আরো জোরে বলেন ইনশা। এবার আসুন, আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো, এই কথাগুলো তাওরাতে ছিল, এই কথাগুলো জব্বুরে ছিল, এই কথাগুলো ইঞ্জিলে ছিল। এই একই কথা কোথায় আছে? তাহলে আজকে কয় কিতাবের আলোচনা শুনবেন? তাওরাতের আলোচনা শোনা যাবে, জব্বুরের আলোচনা শোনা যাবে, ইঞ্জিলের আলোচনা শোনা যাবে, কোরআনের আলোচনা শোনা যাবে। কোরআনে তাওরাতে বিশেষ কিছু আলোচনা ছিল যা জব্বুরে নিয়ে আসছে, জব্বুরে বিশেষ কিছু আলোচনা ছিল যা ইঞ্জিলে দিয়েছে, ইঞ্জিলের বিশেষ কিছু আলোচনা ছিল যা কোরআনে দিয়েছে। তাহলে আজকে আমরা 4 কিতাবের আলোচনা শুনবো। 4 কিতাবের আলোচনার ফজিলাত আল্লাহ আমাদের দান করবেন। অন্য মনস্ক হওয়া যাবে না, নির্ধারিত টাইমের ভিতরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো আমার দিকে সবাই? সবাই মনোযোগ আগে তো আমার দিকে সবাই। যদি কারোর মনোযোগ না থাকে, কানের কাছে একটা জোরে বলবেন নারাই তাকবীর, ও যেন লাফাই ওঠে। দেখেন এখানে, দেখেন এই একটা বাচ্চা আব্বার কোলে বসে আছে, কয়টুক বয়স হতে পারে? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, 4-5 বছর হতে পারে। ওই দেখেন তো ছোট হুজুররা কতটুক বয়স হতে পারে। এরা দেখেন, ওই ছোট হুজুরটা উঁকি মারতেছে, দেখতে দাও, দেখেন এদের বয়স কত। এরা দেখেন একেবারে চোখ বড় বড় করে ওয়াজ শুনতেছে, আর আপনার পাশে দেখেন 2-1 বুড়ো মানুষ। হ্যাঁ, পোল্ট্রি মুরগির মতো ঢুই ঢাস মাইতে। দেখেন, দেখেন, খেয়াল করেন, খেয়াল করেন। ওরাই কি বলে জানেন? ইউসুফ নবীর কাহিনীটা হলি যে কত সুন্দর লাগতো রে ভাই। তাহলে আমার দিকে মতওয়াজ্জাহান, আল্লাহ আমাদের কবুল করুক। কোন সূরা, কয়টা আয়াত? প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বললেন নবী পাঠ করে শোনাও। কি করে শোনাও? আমার দিক খেয়াল করেন, কি করে শোনাও? পাঠ করে শোনাও। বলুন তো, পাঠ করা আর পড়া কি এক জিনিস? পাঠ করা আর পড়া কি এক জিনিস? কথা বোঝেন না আপনারা আমার? এই মাহফিলটা আমি আবারও বলি, এই মাহফিলটাও হচ্ছে বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৭০তম বাৎসরিক ইসালে সব। এই যে আমি এটা বললাম, এটা কি করে শোনালাম? পড়িয়ে শুনে না, না, এইটা পড়িয়ে শুনাইছি। এইটা কি? পড়া। আর এবার এটা বন্ধ করলাম। বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সামনে ৭০তম ইসালে সব ওয়াজ মাহফিল, এইটা যে আমি বললাম, এটা কি করা?
পাঠ করা, আর দেখে দেখে যেটা পড়া হয় সেইটারে কি বলা হয়? পড়া। আচ্ছা বলুন তো, রসুল কি পড়তেই পারতেন না পাঠ করতে পারতেন? কথা বোঝেন না কেন? রসুল কি পড়তে পারতেন? রসুল কি লিখতে পারতেন? রসুল লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী মানুষকে দেখো, ডেকে তাদের সামনে পাঠ করে শোনাও, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, যে কয়টা জিনিস তুমি এবং তোমার সাহাবীদের জন্য হারাম করলাম, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের জন্য যে কয়টা জিনিস হারাম করলাম, এই কয়টা জিনিস তোমার আগের নবী আগের উম্মতের জন্য হারাম করেছিলাম। এই হারাম জিনিসগুলো তুমি তোমার উম্মতের সামনে পাঠ করে শোনাও। আর এটাও সতর্ক করে দাও, মুসার জন্য এ 10টা জিনিস হারাম ছিল, ঈসার জন্য এ 10টা জিনিস হারাম ছিল, ইব্রাহিমের জন্য এই 10টা জিনিস হারাম ছিল, আর তোমার জন্য আমি আল্লাহ পাক এই 10টা জিনিস হারাম করে দিলাম। গুরুত্ব বুঝাই দাও। এটা হলো কোরআনের মূল বক্তব্য। 2 ঘন্টা আলোচনা করার পরে বক্তা কি বলে? বক্তা কি বলে? যে আমার মূল আলোচনাটা কি ভাই বুঝতে পেরেছেন? এরকম বলে না? আলোচনা করে কয় ঘন্টা? এইবার যাওয়ার আগে বলে, যেমন আমার মনিরুজ্জামান ভাই বড় একজন আলেম, যাওয়ার আগে বললে, ভাই আমি যে 2 ঘন্টা আলোচনা করলাম, কি বলতে চাইছি আপনারা কি বুঝতে পেরেছেন? এই যে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন, এইটা হলো মূল আলোচনা। ডিসি সাহেব হুজুরদের নিয়ে আলোচনা করতেছে, আলোচনা শেষের পরে এবার ডিসি সাহেব বলল, শোনেন হুজুর, আপনারা 1000 হুজুর এখানে একত্রিত হয়েছেন, মূল আলোচনাটা কি বুঝতে পেরেছেন? হুজুররা যখন চুপ করে থাকে তখন উনি বলে দেয়, মূল আলোচনা হলো আগামীতে কাউকে জাল ভোট দিতে দেব না, কেউ ভোট কেন্দ্রে দখল করতে গেলে তাকে ছেড়ে দেওয়া হবে না, কেউ দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। আমি কি বলতে গিয়ে কি বলি ফেললাম। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। ডিসি অফিসে আলোচনা হচ্ছে সকাল 10টা থেকে জোহরের আজান পর্যন্ত। এইবার ডিসি সাহেব বলতেছে, আমরা যে 3 ঘন্টা আলোচনা করলাম, 3 ঘন্টা আলোচনার মূল বিষয়বস্তু আপনারা কি বুঝতে পেরেছেন? ওনারা বললেন কি? কয় মূল বিষয়বস্তু হচ্ছে আগামীতে কেউ ভোট কেন্দ্র দখল করতে আসলে দেখা মাত্রই গুলি। আচ্ছা বলেন তো, এই 3 ঘন্টা কি ওই আলোচনা হয়েছে? কিন্তু ওনার আলোচনার মূল বিষয়বস্তু আমার কোরআনে 6666 আয়াত আল্লাহ দিলেন। এই 6666 আয়াতের মূল আলোচনাগুলো আমি বলতেছি, সারনির্যাসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান। 1 নম্বর আলোচনা হলো কোন অবস্থায় আল্লাহর সঙ্গে কারোর শরীক করা যাবে না। কয়টা আলোচনা হবে? তার ভিতরে প্রথম কি? শিরক করা যাবে না। এটা কি শুধু আমার নবীর বেলায় ফরজ ছিল, নবীর বেলায় হারাম ছিল? অন্য নবীর বেলায় আল্লাহ কি বলে দিলেন? শিরক করা। আল্লাহ বললেন সব গুনাহ ইচ্ছা করলে আমি আল্লাহ কি করে দেব, কিন্তু আমি শিরকের গুনাহ মাফ। শিরক মানে কি? আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। আল্লাহ পারে না, আমি পারি। আল্লাহ দেখে না, আমি দেখি। আল্লাহ তোমার খাওয়াতে পারবে না, এমন একটা কাগজ দেব, সেই কাগজ শুধু নিয়ে যাবার খাওয়ার বাড়ি আসবে, আল্লাহর দেওয়ার দরকার নেই, আমি যথেষ্ট। তাহলে আল্লাহর সঙ্গে কোন ব্যাপারে অংশীদারিত্ব করার নাম কি? জোরে বলেন। এবার আসুন, মূর্তি নির্মাণ করা, ভাস্কর্য নির্মাণ করা ভালো কাজ না শিরকি কাজ? জোরে বলেন, ভালো কাজ না শিরকি কাজ? বুঝে শুনে বলেন। মূর্তি নির্মাণ বা ভাস্কর্য নির্মাণ করা কি কাজ? তাহলে আপনি এবং আপনারা যে পক্ষে আছেন, এই পক্ষের লোকেরা যদি মনে মনে গ্রামে গঞ্জে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করেন, নিশ্চয় আপনি মুশরিক।
এনে কথা বললি যদি কারোর মুখ কালো হয় আমি কি করে ঠেকাবো? দেখেন, আপনি যখন কথা বলবেন সবারই ভালো লাগবে, দুই একজনের মুখটুক কালো হয়ে হনুমানের মতন দেখেন দেখেন দেখেন, তাকাই দেখেন, তাকাই দেখেন। আমাকে আগের থেকে বলে দেওয়া হয়েছে, হুজুর প্রতিষ্ঠান, কথাবার্তা সেইভাবে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন। আমার ওয়াজ কি আপনারা নতুন শুনতেছেন? এর আগে ক্যাসেট দেখেন নাই, রেকর্ড পড়েন নাই? তাহলে আমার এসে রেকর্ড দেখেছেন, হাল রেকর্ড দেখেছেন, মাঠ জরিপ দেখেছেন। এখন যদি বলেন হুজুর তাহলে আপনারা আমার নিয়ে আসলেন কেন? বুঝতে হবে যে ঘরের জিনিস সেই ঘরেই সেই রকমই ডাকবে। গরুর ঘরে 15টা গরু আছে, এখন গরু যেই বলেন এই গরু, আজকে আর গরুর ডাক দিবি না, ছাগলের ডাক দিবি, ও জীবনেও দিতে পারবে না। গরুর ঘরে যেয়ে যদি বলেন যে আজকে গরুর ডাক দেওয়া যাবে না, ওই ঘোড়ার ডাক দিতে হবে, বলেন তো গরু কোনোদিন ঘোড়ার ডাক দিতে পারে? তা আমি একরকম কায়দায় চলি, আপনারা যতই বলেন হবে না। আমার গতিতে আমাকে চলতে দিতে হবে, আর সেই গতি যদি কেউ রোধ করতে আসে তাদের হাতে ছেড়ে দিয়ে যাব, ফয়সালাটা আল্লাহ তাদেরই করবেন। কারণ সব ফয়সালা করার মালিক কে? আরো জোরে বলেন, সব ফয়সালা করার মালিক কে? সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাগেরহাটের মুসলমানরা স্পষ্ট করে শোনো, যে অবস্থা দেখতেছি ইনশাল্লাহ যাত্রা পথ অন্যরকম একটা যাত্রা পথ হবে। আর সেই পথটা যদি কোরআনের পথ হয়, আমরা সবাই মিলে সেই পথে চলে যাব। কোনো রামপন্থী বামপন্থীর পথে আমরা চলব না। তাহলে 1 নম্বর মুশরিক, শিরক করা যাবে না কার সাথে? তাহলে যদি মূর্তি নির্মাণ করা শিরক হয়, এবার বলুন তো, হুজুরদের এখানে বিরাট মাদ্রাসা, এই মাদ্রাসার সামনে, এই যে মাদ্রাসার মাঝখানে বিরাট একটা ইট দিয়ে বিরাট একটা নেতার ছবি বানাইয়ে সেই নেতার ছবিতে ফুলের মালা দেওয়া রাখা হলো, বলুন তো এটা শিরক না ভালো? জোরে বলেন, শিরক না ভালো? এবার আপনি একজন কালেমাওয়ালা মাদ্রাসার প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা মাদ্রাসার বিশেষ একজন আরবি অধ্যাপক, অধ্যক্ষ, আরবি ভাষায় আপনার বিশেষ জ্ঞান আছে, আপনি কোরআন হাদিস খুব ভালো বলতে পারেন। আপনি যদি নবীর কাল্পনিক ছবি বানায়া মাদ্রাসার লাইব্রেরির ভিতর, মাদ্রাসার কি বলে অধ্যক্ষের কামরার ভিতরে, যদি প্রধান শিক্ষকের কামরার ভিতরে নবীর ছবি টানাই রাখেন, আর যদি সেই নবীর ছবির গলায় ফুলের মালা দিয়ে রাখেন, আজ যদি বলেন এটা আমার আল্লাহর নবীর ছবি, প্রতিবার যদি একবার করে চুমা খান, যাওয়ার সময় সব শিক্ষকরা যদি একবার করে চুমা খায়, ছাত্ররা সব যদি নবীর কাল্পনিক ছবির পরে চুমা খায়, আমরা যাবার সময় যদি চুমা খাই, এটা কি ভালো কাজ না শিরক? জোরে বলেন, ভালো কাজ না শিরক? তাহলে বোঝা গেল আল্লাহ বলেছে শিরক করা যাবে না। তাহলে অতীতে যারা শিরক করেছে তারা মুশরিক, আগামীতেও যদি কেউ শিরক করে ওরা কেন মুশরিক হবে না? তাহলে যারা মূর্তি নির্মাণ করবে, করতে পারে অথবা করেছিল, এদের সঙ্গে আমরা যদি থাকি তাহলে আমরাও কি হব? আমরাও কি হব? তাহলে জেনে বুঝে মুশরিক হওয়া যাবে না, নিষেধ করতেছেন কে? আরো জোরে বলেন, নিষেধ করতেছেন কে? এখন এইটা বোঝার জন্য নিশ্চয়ই একটু পরিবর্তনের দরকার। আর সেই পরিবর্তনটা কিভাবে করবেন ও সিদ্ধান্ত আপনার, ও সিদ্ধান্ত আমার নয়। এক মুরব্বী 4 ছেলে, কয় ছেলে? 3 ছেলে বিয়ে দিছে। তো বিয়ে দেওয়ার পর ওই লোকগুলো ওখানে দাঁড়াই ঘোরাঘুরি করতেছে কেন? কি হইলো ওখানে? ওদিকে রান্না হচ্ছে। ও
কয় ছেলে, কয় ছেলের বিয়ে দিয়েছে? এখন 3 ছেলের যে বউ আইছে ঘরে, কেউ বুড়ো বুড়ির খেদমত করে না। বুড়ো বুড়ির কাপড় চোপড়ও কাছে না, বুড়ো বুড়ির একটু চা বানাইও দেয় না, বরং বুড়ো বুড়ির সঙ্গে ধমকা ধমকি করে। এখন বুড়ো আর বুড়ি চিন্তা করেছে যে শেষের ছেলেটার আর বিয়ে দেব না। কি দেব না? কারণ আগের 3টে যেদিক গেছে ওটাও সেদিক যেতে পারে, এই জন্য আর কি দেবে না। এখন ছেলের বয়স 30 বছর হয়ে গেছে, বিয়ে দেয় না। ছেলে নিজেই বলে, ও মা এত কিছু দেখো, চুপ, খবরদার বোর কথা বলবি না, কারণ 3টে আমার জ্বালাই একার আঙ্গার করে ফেলাইছে, তোরে বিয়েই দেব না। ছেলে কিছুদিন চুপ করে থাকে। আব্বা, আব্বা, হাই সাহেব মানুষ আপনি, আমার বিয়ে। কথা বলবি না 3 পর্যন্ত না শেষ। সংসারে যা ছিল সব উলট পালট হয়েছে, বিয়ে দেব না। এখন ছেলে বাধ্য হইয়ে হুজুরির কাছে গেছে। হুজুর, আমার আব্বা 30 বছর বয়স হয়ে গেলে তো বিয়ে দেয় না। হুজুর কয় কেন? কয় আগের 3 বউ ভালো না, আগের 3 বউ সংসারের কাজ করিনি, সংসারের যত অবনতি ঘটাইছে, এইখান থেকে চুরি করে বাপের বাড়ি পাঠাইছে, এবারের তো চুরি করে ওপারে দিয়েছে, এই জন্য আমার বাপ বলতেছে আর বিয়ে দেবো না। তো হুজুর বলে দেখি দায়িত্বটা আমি নেই, দেখি কিছু করা যায় কিনা। এখন এশার নামাজের পরে হুজুর বলে চাচা একটু বসে যাবেন। তো চাচা বসে উঠে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। চাচা, আপনার একটা ছেলে আছে না আব্দুল করিম? হ্যাঁ। চাচা, ছেলে বিয়ে দেন না কেন? কয় হুজুর, এ কথা বলার অধিকার আপনার কে দিল? আমার ছেলে আমি বিয়ে দেবো কিনা ওটা আমার ব্যাপার, আপনি বলার কে? না হুজুর, না চাচা রাগ করবেন না, ছেলে বড় হলে বিয়ে দিতে হয় না, তা বিয়ে দিচ্ছেন না কেন? কয় 3টেরে বিয়ে দিছি, দেওয়ার পরে সংসার একেবারে শূন্য, সব এ বাড়িতে ও বাড়ি পাঠাইছে, আমার তো কোনো উপকার করেই না, সুতরাং বিয়েই দেব না। হুজুর তখন বলতেছে বাজার